উপকূলীয় দ্বীপ সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সন্তান মোহাম্মদ আমজাদ হোসেন ইফাত, যার শৈশব ও বেড়ে ওঠা দ্বীপের আর ১০টা সাধারণ ছেলের মতো হলেও তার অদম্য ইচ্ছাশক্তি আজ তাকে প্রবাস বিভূঁইয়ে এক সফল যোদ্ধার পরিচয় দিয়েছে। ইফাত তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন ঐতিহ্যের ধারক কাঠগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। সেখান থেকেই অত্যন্ত সুনামের সাথে দাখিল ও আলিম সম্পন্ন করেন তিনি। পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও পিছিয়ে ছিলেন না। যুক্ত ছিলেন মানবিক সংগঠন সন্দ্বীপ সংযোগের সাথে এবং নিজের সৃজনশীলতা দিয়ে পরিচালনা করতেন সন্দ্বীপ অলরাউন্ডার নামক একটি ফেসবুক পেজ। উচ্চতর স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর তাগিদে ইফাত পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কাতারি। তবে প্রবাসের শুরুটা মোটেও মসৃণ ছিল না। দীর্ঘ ৬ মাস কোনো কাজ না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাকে। যেখানে অনেকেই ধৈর্য হারিয়ে ভেঙে পড়েন, সেখানে ইফাত ছিলেন ব্যতিক্রম। নিজের সে অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, শুরুটা ছিল ভীষণ কঠিন। ৬ মাস কাজহীন থাকাটা মানসিকভাবে যন্ত্রণার ছিল, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা হারাইনি। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছি। কষ্টের দিনগুলো পেরিয়ে ইফাত আজ সফল। বর্তমানে তিনি কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে ভালো পদে কর্মরত আছেন। তার এই পরিবর্তন কেবল নিজের ভাগ্যবদল নয়, বরং ধৈর্যশীল তরুণদের জন্য এক অনন্য উদাহরণ। ইফাত বিশ্বাস করেন সাফল্য কোনো জাদুমন্ত্র নয়, বরং এটি নিরলস চেষ্টার ফসল। তার মতে কষ্ট সাময়িক, কিন্তু সঠিক পথে চেষ্টা করলে তার ফল কখনো বৃথা যায় না। সবসময় এরকম ক্যারিয়ার সম্পর্কে ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আর আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে প্রতিবেদনের জন্য ইচ্ছে প্রকাশ করেন, তাহলে ইনবক্সে যোগাযোগ করুন।